হাঁস গুড়া হরিয়া খাওয়াইছেন তারা হাঁস গুড়া হরিয়া খাওয়াইছেন এরপরে ওখান থেকে হে জায়গা ফিট হয়ে গেছে। এরপরে আমরা নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি অনামিকা। চুরিকাণ্ড সর্বক্ষেত্রে অতি নিন্দনীয় এবং প্রশাসনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। তবে চোরকে মারপিট করে তার মুখে লঙ্কাগুঁড়ো ঢেলে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? শুধু তাই নয়, চুরির অভিযোগে বিপ্লব রায় নামের এক যুবককে মরিচের গুঁড়োর সঙ্গে অন্য কিছুও খাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ধরনের এক অনৈতিক ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যধলাই পানিভরা। ঘটনাটির প্রতিবাদে শুক্রবার পানিভরার ল্যান্টিলায় শতাধিক জনগণের উপস্থিতিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এদিন ল্যান্টিলার বিধান রায়ের পুত্র বিপ্লব রায়কে চুরির অভিযোগে মরিচের গুঁড়ো খাইয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জনগণ। এদিন বিপ্লব রায়ের মা কল্পনা রায় বলেন, চুরির অভিযোগে পানিভরার রানাশীল ও সুজত রায় তার পুত্র বিপ্লব রায়কে অমানসিকভাবে নির্যাতন করে তাকে জোর করে লঙ্কা গুঁড়ো খাইয়ে দেয়। তিনি বলেন, তার ছেলে চুরি করে থাকলে তাকে তারা পুলিশের হাতে তুলে দিতে পারত, কিন্তু রানাশীল ও সুজত রায় আইন তাদের হাতে তুলে নিয়ে জঘন্য কাণ্ড ঘটিয়েছে। এদিন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষের ভাতিজা প্রীতম ঘোষের কাছে ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরে ন্যায় বিচার প্রদানের দাবি জানিয়েছেন বিপ্লবের মা কল্পনা রায়। যারে তারা মারছন হে আমার বর্দা মানে আমার ভাই আর কি, যেটা তো ভাই হেরে কালকে রাত্রে শুনছি তারা কিতা দুষ করছে, আমি জানি না কিতা দুষ করছে। তারা কাছে কোনো প্রমাণ নাই যে তারা যে তারে বাঁধছেন, এটার কোনো প্রমাণ নাই। হে সকালে ঘুম থেকে উঠিয়া আমার ফিসির ঘর গেছে, ফিসির ঘর থেকে আইসে আইয়া ওখানে তার বাড়ির কিনারও খার দোকানও ঢুকছে, কিতা খাই যে জানি না। ওখান থেকে সুজত রায়ে আনছে দরিয়া আনিয়া তার বাড়িতে বান্ধিয়া রাখছে। বান্ধিয়া রাখার পরে সুজত রায়ে মারছে না, কিচ্ছু করছে না। রানায় আইয়া আমরা বর্দারে মানে আমার বিপ্লব আমার ভাই তারে রাস্তাত বাইর হচ্ছে, রাস্তাত খুঁটির লগে বান্ধিয়া রাখছে। বান্ধিয়া তারা সবাই মারছেন। মারার পরে তো তারা লাত্তাইছেন, গ্রামের মানুষও মারছেন। আর গাড়ি যেটা ড্রাইভার আছেন তারা যে গেছে রাস্তার দিকে তারা সবাই মারছেন। মারার পরে চপ্পল দিয়েও মারছেন, এরপরে কিলাইছেন ও লাত্তাইছেন। এরপরে রানাশীল হে মরিচ খাঁচা মরিচ মনে হয় 20-30টা হইব, হে এত আনিয়া দিছে খাইবার লাগি হয়েছে। খাইছে, আমরা বর্দায় খাইছে না, তারে যত সময় খাইছে না অত সময় মারছে। একটা না হইলে হে একটা চোর মারছে, মানে খাইতাম না হইলে হে মারছে। এরপরে এইখানে থেকে আমরা বড় মা গেছেন, জেঠো গেছেন, যাওয়ার পরে আমার মাও সব গেছেন। তারা আমরা মা তারারে যাইতে দিছেন না, তারা লগে হে রে গড় নিছেন, গড় নিয়া মুখো ফলিটিন ঢুকাইছেন, মুখো ফলিটিন ঢুকাইয়া মুখুক বান্ধিছেন, বান্ধিয়া গড়ের ভিতরে আরো মারছেন, গড় লাগতাইছেন, মানে শব্দ বাইরিতে না করি তারা ফলিটিন মুখো ঢুকাইছেন। এরপরে হে বমি হাঁস গুড়া হরিয়া খাওয়াইছেন, তারা হাঁস গুড়া হরিয়া খাওয়াইছেন। এরপরে ওখান থেকে হে জায়গা ফিট হয়ে গেছে। এরপরে আমরা বড় মায়ের ড্রাইভার ডাকিয়া ড্রাইভারে লইয়া গেছেন হসপিটালে। আমি হসপিটালও মানে জব একটা করি, প্রাইভেট জব। আমি কেন স্টাফ, আমি স্যালাইন গাচ্ছি, ইঞ্জেকশন দিচ্ছি, স্যালাইনটা যাইতে পারছে না। সুজত রায় আর খে বিটিপি না কি তা জানি না, তারা গেছেন গিয়া কইছেন স্যালাইন টানবার খাম নাই, আমরা লগে দিলাও। হেরা কইছেন তারা বলে মানুষ বানাইবা হইয়া তারে লইয়াইছেন আনিয়া থানার মধ্যে। থানার তারে জিগাইছেন কিতা, হে কিছু হয়েছে না। আমরা বড় মারে হয়েছেন কিছু হইতে দিছেন না। তারা হালকের বিষয়ে আগের একটু দোষ আসলো, ওটা হয়েছেন কেস, এটা উঠাইবার লাগি। উঠানি পরে আমরা বড় মা হয়েছেন হালকে উঠাই মহিয়া তারা আই গেছেন। এরপরে আমরা বর্দা গড়ো আইছে, গড়ো আওয়ার পরে হে হয়েছে আমি একটু যাইয়ার বাইরে, আমি আধা ঘন্টার ভিতরে ঘুরি আইয়ার। আজকে এখন মনে হয় কয়টা বাজে জানি না, 4:30 বাজি গেছে। হে হালকে 6টার থেকে আইছে না, গড়ো এখনো আইছে না। হে আমরা বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। আমরা বর্দার কিচ্ছু হইলে তারা দায়ী, তারার উপরে সব দায়ী দিমু। সুজত রায় আর রানাশীলের উপরে আমরা বিচার চাই, আর কিচ্ছু না। আমার ফোন করে তখন আমি একটু পরে গেছি, যাওয়ার পরে দেখি কেন গিয়া চালের সামনে আগুন দেওয়া। তারপরে তারে রাখাইছে বান্ধিয়া, পিছন দিকে বান্ধিয়া রাখাইছে। আমি সহ্য করতে পারি না, আমি মাটি ধরে গড়াগড়ি করতে। তখন গিয়া জানিয়া চুরি করছে না, কয় মা বাবার কসম খায় হ্যাঁ চুরি করছে না, হ্যাঁ এখন চুরি করছে না। তো কইয়া জানলে তার খুব মারামারি করার পরে গিয়া জানিয়া কইছে না এখন না, আরো একটু তারে শাস্তি দিতে লাগবো। বলে কি শাস্তি দিতে? বলে না আমি আরো একটা শাস্তি আছে, প্রাইভেট শাস্তি তারে লইয়া যাই। আমার এখন বলে মাইক দিকে আনিও না। একজন মানুষে কইছে, আমি শুনছি, কিন্তু আসলে কতজন মানুষ আছেন, কিন্তু আসলে কেউ তো ইয়ে করছে না। আমার এখন রান্নাদায় উঠে এখন আমি তো চুরি করছে
এ তো মরে না, এ মা বাবার কসম খায়, কত কিছু কসম খায়, কিন্তু তারা ছাড়ে না। তারা গুলি আর ইয়ে খাওয়াইছে, এরপরে গিয়ে জানি বমি করতে করতে হয়ে গেছে। তোমারে এখানোর মধ্যে একাই ডাকছে? সহ্যত আচ্ছা, এখানেও তোমার ছেলেরে একাই কিতা করাইছে? হ্যাঁ? খাওয়াইছে। মানে কিরকম মরিস? ওই তো কাঁচা মরিচ ওটা গুঁড়া করিয়া নাকি চাবাইলো নাকি জানি না, কারণ হচ্ছে বমির সময় বাড়ি রয়েছে তো এটা কুটানি কি সাবাইয়া খাইলো নি করছে যে আরো রকম বমি করছে। আমি দেখছি যে খাইছে, খাওয়ার পরে বুকের মধ্যে বেদনা হয়েছে তার। 60 ফিট করে আর মেচুরিটি 60 ফিট করে সবার কইলাম বলে কিতা খাওয়াইলা কাঁচর মতনও আছে লগে, আর খালি মাররা একসরা মারতে আসুন, পলিথিন লাগাইছুন। এ দাস খেয়ে কি জানি না, নামটা আমি জানি না, কত মানুষ আছে জানে পলিথিন ঢুকাও দাস খেয়ে জানি না নামটা কি, নাম জানো নি? সুরত নি, সুরত দাস রে ও বেটার নাম দাস, ঠিক আছে, ও বাড়ির দাস, ও দাস বেটা নয়া আইছে যে বেটা, ও বেটা দাস, এটা চিনি না। পলিথিন বান্ধিছেন নিয়ে আর এটা গরো নিয়ে বান্ধিছেন, আমারে দেখাইছেন না। ওদিকে নিয়ে চারিয়া রাস্তার সামনে তো সব খুললা, তারপরে নিয়া চারিয়া ভিতরে ঢুকাইয়া চারিয়া তারা যে পলিথিন লাগাইছেন, তারপরে তারা মরিচ ইয়ে করছেন, আমার এখন পয়সা করি তারা সব তো আমরা করে লিচ্ছি, পয়সা আসেনি না নিতেও কইতে পারে না। মরুচ খাওয়াইতে তোমরা দেখছো, তোমরা সবাই দেখছো। এখন আমার যদি ছেলে যদি বাঁচে না দেয় আমার কি অবস্থা হইতো। আজ ওটা আপনারা দেখুন আমার ছেলের কি অবস্থা। যদি আমার ছেলে আজ কিছু হয়, যদি আজকে যে আমার কিতা হইব, আমি ওটাই আমি ওটাই আবার নাই। অন্য থেকে সকাল 2টা পর্যন্ত ইয়ে করলো, আবার হুজুর নাই, সময় বানাইছি আর ও এখন ঘরে আর ঢুকছি। এখন আমার কোন ট্রিটমেন্ট করাইতাম, ছেলে আনতাম কই থেকে আনতাম, কিতা করতাম, আপনারা দেখিয়া দিন। এটা আমার ছেলে আইতাম না, তারা আমার বাড়ি লিবা, আমার মারবা, আমি আইতাম না ঘর, ওরকম কর আমার টানা ঢুকে আমার মিটিবা, আমার রাস্তা বাড়াইতে দিতা না। আমার তারা 2বার করিয়া আমার প্রশাসন দিলা না, একবার নিয়ে নোটিশ দিলাম, তখনও আমার হ্যারাসমেন্ট করলা। এখন 2বার কিন্তু সময়, এখন আমি কিতা করতাম, আমার হাত নাই পাওয়া নাই, আমার টাকা নাই পয়সা নাই, আমার বয়স্ক জামাই একজনে কোন রকম রোজগার করি আনি খাওয়াই নটা আমার ছেলেটারে আমার শোনাইয়া দিলাইছে। এখন আমার বর্তমানে ছেলে আমি কইতে পারি না। ছেলে রাত্রে আমরা বেটি মানুষ 3জনে গিয়ে আমার নাতিন একটা আছে, নাতিন একটা গরু আছে, ওটারে রাখিয়া আমার বেটারে রাখিয়ে তো আমরা গেছি ওদিকে গেছি। আমার ছেলে মানুষও নাই, আমার ইয়ে করতো ই গরু নাই ছেলে। আমি এখন খাই লই আমি বাইরে হইতাম, আমি একা একা বাইরে হয়েছি। আপনারা ওখানে গেলাম হইলে, কিন্তু রাত্র হয়ে গেছে, অর্ধেক রাত্র হয়ে গেছে, আমি যাইতে পারছি না। নাইলে আমি গেলাম হইলে, আমার যদি ছোট আর একটা ছেলে থাকতো তাহলে তো লইয়া গেলাম মনে। আজকে করুক ভুল, যতটা ভুল করুক, সালিশ প্রশাসন দিতে, তার একটু শাস্তি দিতে, তোমরা সবে মায়া করি, তাহলে যদি একটু লাইন করে দিতে তাহলে তো একটু মানুষ হইলে। আজকে আমি কিতা করতাম, আমি আমার কোনো ধরিস নাই, আটি কতখান যাই, গাড়িও কতখান যাই, তা করে রাত দিন করেছি। এখন আমার ছেলে কই পাইতাম, আমি কিতা করতাম, আমি কিচ্ছু আমি জানি না। আর এখন তাদের চিকিৎসা করাইতাম, কিতা দিয়া কিতা করতাম না করতাম, মাথার ব্রেইনও ধরলো নি, কিতা করলো নি। কালকে আমার কইছে মা আমি একটু ওই আর ঘর থেকে যেই বার হয়েছে আর বুয়ার পাত্তাও নাই, এখন কালো আছে, আমি কইতে পারি না। করিয়ে কয় তুমি দলাই গেলা না দেখো, কই আর আমি ছেলে নাই, আমি ছেলে তুকাইতে মরি। আর উঠিয়া কয় বলে তোমরা বুড়া বুড়ি দোটার নিয়ে আর এখন তালাত নিয়ে ঢুকাইমু। বইবা সুরজে কইছে, উঠিয়া কইছে বলে জিও তোমরা এখন তালার ভাত খাইবা 10জনে গিয়া যদি। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমরা তালার ভাত খাওয়াইতে ছেলে তো গেছে গিয়া, আর আমরা যদি তালার যদি মরি তো মরি যাবো গিয়া।
আমরা এখন সময় হয়ে গেছে কি ওরকম সুযোগ পেয়ে সুযোগ রায় যে বান্ধিছে ওটা আবার একটু আগে হয়েছে কয়টার সময় কি জানি না ও অন্য করছে কি টাকা রয়ে তো চাকরি করে তো আর্মি চাকরি করে তারে ওই করা হওয়ার পরে ও তাই কইছে না ঠিক আছে আমি দেখবো এটা তার বাতি যায় ও তাই এখন হেল্প করলা প্রীতম ঘোষ তাই না আমার কথা শুনছেন তাই আইয়া যাবি এখন আমার ওটা সলভ করবার লাগে যখন তার একটু আমি করিয়া তাই অবশ্য আমার বহুত সাহায্য করেন ও থানলেও আমি বিশ্বাস করি এখন কি করবো আমার যা করবার আমার চিকিৎসা দিতানি আমি খাইতাম কীরকম বাঁচতাম কীরকম আমার ওটা আমার একটু স্লোজ করে দিত আমার এখন ওটাও আমার কর্তব্য আচ্ছা বুঝছি এখন এদিন এলাকার সাবিত্রী রায়, অর্পিতা রায়, মিনুরানী রায়, অর্চনা রায় সহ অন্যান্যরাও বিপ্লব রায়কে মরিচের গুঁড়ো খাইয়ে দেওয়ার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এ ধরনের কাণ্ডে যে বা যাহারা জড়িত রয়েছেন তাদের আইনের আওতায় আনা হোক। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে রানাশির ও সুজত রায়ের পক্ষ থেকে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। সুজত রায়ের দোকানও গেছে আমার বাতিজা সকালে, ওখান থেকে সুজত রায় না পঙ্কুর শিলর দোকানও সুজত রায় ওখান থেকে গিয়া আমার বাতিজা বিপ্লবরে দড়িয়ে আনিয়া বাঁধছে, হাতে পায়ে পুরা বাঁধছে, বান্ধি আর বান্ধার পরে আমি তো গরো আমার দেওয়ার সফনে ফোন করছে, বৌদি ওরকম ওরকম আমরা বাতিজারা তো বাঁধছি হয় এখন হে বিলে চুরি দিলে কিতা লাগি বাঁধছেন বিলে চুরি করছে। চুরি যদি করে, চুরি যদি করিয়া থাকে আমিও আমার বাতিজা হিসাবে আমি 2 থাপ্পড় মারছি চোখ তারে মারিয়া চাইছি যে যদি স্বীকার করিলা তো সত্য আমরা এটা শেষ করিলিম, তখন না হে স্বীকার করছে না, তখন আসলা 5-7 জন মানুষ, তারপরে প্রচুর মানুষ বেড়েছে, তখন আর হে পারছে না, তখন গাড়ি বন্ধ করিয়াও মানুষে মারে, ই বাজু সবে তো মারছেও ডিসাইডর, তারপর গাড়ি বন্ধ করিয়াও মানে তারা আর সাহায্য করতে পারছে না, মারার কারণে পিছিয়ে দিয়ে তারা ধুমা দিয়া পর্যন্ত মরিচে জুয়ে খাওয়াইছে, মরিচ রানাশিলে মরিচ খাওয়াইছে, মরিচর লগে মরিচ গুড়া করিয়া মরিচর লগে খাস ভাঙ্গিয়া গুড়া করিয়া করিয়া খাওয়াইছে, আস্তা মরিচ কামড়াইয়া না খাই, যত সময় খাইছে না অত সময় খালি তারা মারছে, খুব তাবড়াইছে, তারপর খাইয়া মায়ের খাইয়া ছেলেটাই খাইছে, ইবা পিছন দিকে দুমা, এরপরে তো হেয়ার তো নইয়া পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, মায়ে তা কিচ্ছু কইতে পারে না, আমি খাকি যখন আমি তা দেখিয়া সহ্য করতে পারছি না, গেছি একটাইতে তারা আমারে তালাই দেখাইয়া ফালাই দিছে রানাশিলে। এরপরে ও নেভির চাকরি করিয়া আইছে দাসকে, নাম জানি না, পলিথিন দিয়ে মাথা বান্ধিয়ে মুখ দিফা দিয়ে তারা গরনিয়া মারছে, মারে জিগাইছে, মারে যাইতে দিছে না, মারে এদিকে আনিও না কইছে, এরপরে বমি শুরু হয়েছে, রক্ত বমি লগে। তোমরা মানে এখানে যে গেছো যাওয়ার পরে রানাশিতে কিতা হয়েছে? ঠিক কিচ্ছু হয়েছে না, তারা গিয়া পাইছে, তারা ঘুমা দিয়া মরিচ খাওয়ার মারের লাত্তার যখন রসে সেন্সলেস হইয়া পড়ে গেছে তখনও তারা লাত্তার, আমরা গিয়া একটাইতে চাইছি গীতা দিয়ে দুঃখ দেখি আমরা বুকে সহ্য আমরা টালাই দেখাই তারা বার করিয়া দিলাইছি, মরিচ খাওয়াইছে রানাশিলে লগে খাস গুড়া করিয়া আপনার লগে খাই আসলো, লগে সুজত রায়ে বাঁধছে, লগে আরো তো প্রচুর মানুষ আসলো, এটা তো আমরা চিনি না। এটার লাগে আমরা ন্যায় বিচার চাই, যদি আমরা ছেলে চুরি করিয়া থাকে এটার কোনো প্রমাণ আসেনি, এটার লাগে আমরা প্রীতম বাবাজিরে আমরা দিয়ে করছি, এটা ন্যায় বিচারের লাগে আমরা প্রীতম বাবাজিরে ডাকিয়ে আনছি, দাবি করছি এটা শেষ করিয়া দিবার লাগে। আমরা ছেলে চুরি করিয়া থাকে তারা প্রশাসনও দিল না, কেন থানা ওটাই দিল, তো এটা কোনো প্রমাণ আসেনি, তারা প্রমাণ দেখাইতে পারবো নি আমরা ছেলে চুরি করছে বলিয়া, যার লাগে তারা প্রশাসনের এত না দিয়ে আজকে তারা খাস খাওয়াইলো মরিচ খাওয়াইলো, আজকে ছেলের যদি কিচ্ছু হয় ছেলে তো গাইবো হালকের থেকে, হালকে পুরা রাত্র খুঁজাইছি আমরা পাইছি না, এমনকি আমরা লগে একজন ছেলে মানুষও নাই, আমরা মেয়ে মানুষ, আমার মেয়ে লইয়া আমি বাইরেছি খুঁজাইতে, আমরা গেছি তার মায়েরই তা দেখ মানে কি পরিমাণ তারা যে মারছো এটা কিন্তু তারা আর হইছে না, হ্যাঁ তারা তারা পুলিশের আওলা করিয়া দিতা কি গার্জিয়ান ডাকাইয়া মা গিয়া কেন ফিট হয়ে গেছো, তারা মরিচ গুলিয়া খাবাইতরা আর পিছন দিকে দুমা দিতরা, কিন্তু এটা হইছে না, এটা তারা খুব ভুল হইছে। আর এখন প্রীতম বাবারে আমরা কইছি যে কালকে থেকে আমরা ছেলে নাই, আমরা তুকাইয়া পাইয়ার না, এখন প্রীতম বাবারে কইছি বলে বাবা এখন তুমি এটা কিরকম কিতা তুমি ওটা ইয়ে করিয়া আমরা ছেলে বার করিয়া দিতাই, আর ওখানে আমরা এখন ইয়ে চাই ন্যায্য বিচার চাই আমরা।
যে বাবারে আমরা সমঝাইছি প্রীতম বাবারে কইছি বাবা এখন তুমি ইয়ে করো ন্যায় বিচার চাই আমরা। আর এরকম যে তারে মরিচ খাওয়াইছুন এখন যদি তার কিছু এত এখন তো তুকাইয়া পাওয়াও যান না তারে, কিন্তু এখন আমরা তো বেজান তুকাইয়ার এখন আমরা প্রীতম বাবারে কইছি যে বাবা ইকান তুমি ইয়ে করিয়া আমরা ছেলে বার করিয়া দাও, কিন্তু এরকম তারা মরিচ গুলিয়া হাবানি হইছে না। এখন আমরা বিচার চাই, আমরা কিন্তু আসলাম আমরা দেখছি আমরা ন্যায় বিচার চাই। আমরা ন্যায় বিচার চাই, আমরা প্রীতমও সাহায্য নিচ্ছি এখন আমরা ন্যায় বিচার লাগে। দেখছি গিয়া কিতা দেখছো? তারে দেখছি না নিছন গিয়া কই তারে মারছই নি তারা? ইটা দেখছি না আমি মানুষে কইছন গাছর লগে বান দিয়া মরিচ খাওয়াইছন অনন মানুষে আমি তার বাড়িত গেছি সিদ্ধতর মার বললাম কিতা হয়েছে গকাই তাই জানে না বাড়িত গেছি কি আমি আইন হাতে নেওয়া চলবে না, চলবে না, চলবে না। আইন হাতে নেওয়া চলবে না। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সুজাত রায়ের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজ লাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।